আসসালামু আলাইকুম, আমি জুবাইর। তো আজকের টিউটোরিয়ালে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কম্পারিজন। তো এটা কিভাবে ইউজ করব সেটা দেখেন। হুম এটা দিয়ে বুঝাই আপনাদের যে এখানে ডবল ইকুয়াল যদি থাকে, মানে এই দুটো যদি সমান থাকে তাহলে সমান থাকলে ট্রু, মানে সত্য। ঠিক আছে, ডবল ইকুয়াল থাকলে যদি দুইটা ভ্যালু সমান হয় তাহলে এটা সত্য হবে। তো এটা করার জন্য ইফ নিলাম এবং এলস। তো আগে যেহেতু যে টিউটোরিয়ালগুলো দেখেছি সেগুলো সিরিয়াল অনুযায়ী দেখবেন, তাহলে আর সমস্যা হবে না। পার্ট অনুযায়ী দেখবেন। তো এগুলা ইফ আর এলসটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখাইছি। তো $a সমান সমান যদি $b হয় তাহলে এখানে হবে কি, এটা সমান না। তো 10 ইজ ইকুয়াল টু 10, ঠিক আছে, মানে এটা সমান। আর এটা যদি সমান না হয়, 1 ইজ নট ইকুয়াল টু 10, ঠিক আছে। এরকমভাবে আমরা মানে এটা দেখাতে পাচ্ছি যে ডবল সমান থাকলে পরে কী হবে, এটা যদি সমান সমান হয় তাহলে এটা কাজ করবে। হ্যাঁ, আর তিনটা যদি সমান থাকে তাহলে কি হবে, এখানে দেখেন যে আমি যদি স্ট্রিং দিই, স্ট্রিং তাহলে কি করছে, তাও এটা প্রিন্ট করছে। দেখেন এটা কিন্তু চেক করে, এটা কিন্তু চেক করে না যে এটা স্ট্রিং কিনা, ঠিক আছে। এটা কিন্তু ইন্টিজার ভ্যালু, এটা স্ট্রিং ভ্যালু। তো এটা আপনাদের দেখার জন্য আমি প্রিন্টার দেখে দিই। var dump এর মধ্যে আমি এটা দেখাতে পারি। এই দুইটাকে নিলাম। তো এটা দেখেন কি বলছে, এটা হচ্ছে স্ট্রিং ভ্যালু 4, হ্যাঁ, আর ইন্টিজার ভ্যালু হচ্ছে এটা। তো এটা আপনার নাম্বার দিয়েছে, বাইনারিতে কনভার্ট করেছে, তো এটা এভাবে করে দেওয়া হবে না। তো যাই হোক, এটা স্ট্রিং ভ্যালু, ঠিক আছে। তো এখানে যখন আমি ডবল দিব তখন কিন্তু 10 ইজ নট ইকুয়াল টু 10, দেখেন এখানে 10 দেওয়া আছে, তারপরও কিন্তু এই কন্ডিশনের মধ্যে গেল না, ঠিক আছে, মানে টাইপটাও চেক করছে যে এটা ইন্টিজার কিনা। তো এটা যেহেতু স্ট্রিং তাহলে তো এটা হচ্ছে না, এটা ভ্যালুটা ঠিক আছে কিন্তু স্ট্রিং ভ্যালু এটা। তো এখানে যখন আমরা ইন্টিজার, দুইটা ইন্টিজার করে দিচ্ছি, তখন 10 ইজ ইকুয়াল টু 10 দেখাচ্ছে, ঠিক আছে। আবার যখন আমি দুইটা সমান দিচ্ছি তখন কিন্তু আর টাইপটা চেক করছে না। তিনটা সমান দিচ্ছি যখন, তখন কিন্তু টাইপও চেক করছে এবং ভ্যালুটাও চেক করবে, ঠিক আছে, বুঝা গেছে। আর যদি এইটার কথা হচ্ছে কি, যদি
এই চিহ্নর মানে হচ্ছে যদি সমান না হয় তাহলে এটা দিচ্ছি না, যদি সমান না হয় তাহলে এর মধ্যে যাবে। তো এখানে আমি ট্রু আর ফলস দিই। মানে এই কন্ডিশনটা সত্য হলে এটা দেখাবে, আর কন্ডিশনটা যদি মিথ্যা হয় তাহলে এটা দেখাবে যে এটা বি এর সমান নয়, এরকম ভ্যালুগুলা থাকলে পারে এর মধ্যে যাবে। আর যদি এটা মানে সমান সমান হয়ে যায় তাহলে এর মধ্যে যাবে, সমান সমান যদি হয়। তাহলে সমন্বয় একটা করি, এক তো বি এর সমন্বয়, তাহলে কি এর মধ্যে চলে গেল। আবার 11 যদি দিই তাহলে তো কি হচ্ছে, এটা বি এর সমান নয়, সমান না এমন ভ্যালুগুলা এর মধ্যে মানে এই কন্ডিশনটা সত্য হবে। আর যদি সমান সমান হয়ে যায় তাহলে তো কি সমান নয় এরকম, নট ইকুয়াল, সমান নয় এরকম লাগে। তো সমান হয়ে গেলে কি হবে না, এটা সত্য হবে না, ঠিক আছে। সমান হবে না এরকম গালা দিতে হবে ভ্যালু, ঠিক আছে। এটাও নট ইকুয়াল টু এর সিম্বল। একই কাজ করবে, দেখেন এটা সমান নয় তখন ট্রু হচ্ছে, আবার যখন 10 দিচ্ছি তখন ফলস হয়ে যাচ্ছে। এটারও আবার টাইপটা কি করবে, দেখবে, চেক করবে, সমান নয় ঠিক আছে, কিন্তু ডবল ইকুয়াল থাকবে, সমান নয়, তার সাথে সাথে টাইপটা যদি দিয়ে দিই, টাইপও কি হবে না, সমান হবে না। এখানে 10 দিয়ে দিই, এখানে 10 ব্যবহার করি তাহলে বুঝতে পারবেন। 10 দিয়েছি, তার মানে কি, এই যে দেখেন এটা ট্রু হয়ে গেছে, তার মানে হচ্ছে এটা কি হবে, এইটাও যদি একই টাইপের হয় এবং একই মানের হয় তাহলে এটা সত্য হবে না, ঠিক আছে। তাহলে একই টাইপ বাদ দিলাম, মানও বাদ দিলাম, তাহলে কি হচ্ছে, এটা সত্য, বুঝে গেছে। লেস দেন, এটা লেস দেন কিভাবে ব্যবহার করব, লেস দেন কিছুই না, যদি লেস দেন হয়, এটা যদি ছোট হয় তাহলে এখানে যাবে, এখানে কি ছোট হবে, এখন তো ফলস হবে, কেননা এটা সমান সমান, তাহলে তো এখানে যাবেই না। এটা যদি ছোট করি তাহলে এর মধ্যে চলে গেল, বা 9 দিই তাহলে তো 10-এর ছোট 9, ট্রু। যদি 11 দিয়ে দিই তাহলে তো ফলস, যেহেতু 10-এর বড় হয়ে যাচ্ছে। এভাবে করে আমরা এটা ব্যবহার করব। আর গ্রেটার দেন যদি এটা বড় হয় বি এর থেকে, দেখেন এটা বড় আছে তাহলে ট্রু, তাহলে এটা দেখাবে। আর যদি এটা ছোট করি তাহলে কি হবে, ফলস, এটা দেখাবে। লেস দেন আর গ্রেটার দেন হয়ে গেছে, এবার লেস দেন অর ইকুয়াল টু, ঠিক আছে। গ্রেটার দেন অর ইকুয়াল টু দেখে দিই, যে দেখেন যে এটা বড় আছে, তো লেস দেন অর ইকুয়াল টু যেহেতু আছে সেটা অনুযায়ী অর ইকুয়াল টু, তার মানে হচ্ছে কি এটা ছোট হবে এবং অথবা অর বি এর সমান হতে হবে,
তাহলে এটা সত্য হবে। তাহলে এটা ছোট হবে অথবা বি এর সমান হলে পারে সত্য হবে। তো এটা ছোট আছে, তো যদি আমি এটা 11 করে দিই তাহলে বড় হয়ে গেল, ফলস। অথবা কি করতে হবে, অর সমান হতে হবে। এখন যদি সমান করে দিই তাহলে ট্রু। যদি এইটা বি এর থেকে ছোট অথবা সমান হয় তাহলে কিন্তু এটা ট্রু হবে। তো এখন ট্রু আছে, তো আমরা বিটাকে যদি একটু বড় করে দিই, না ছোট করে দিই, তাহলে ফলস হয়ে যাচ্ছে, যেহেতু এটা বড় হয়ে যাচ্ছে এবং তার অথবা এটা বি এর সমানও হচ্ছে না। বি এর সমান যদি করে দিই, এখানে আমি কমিয়ে দিলাম, দেখেন তাহলে ট্রু হয়ে যাচ্ছে। ঠিক আছে, লেস দ্যানের মতন গ্রেটার দ্যান অর ইকুয়াল টু। এখন এটা যদি বি এর বড় অথবা সমান হয়, তাহলে বড় হয়নি কিন্তু সমান হয়েছে, বি এর সমান। ঠিক আছে, তার কারণে এটা ট্রু হয়েছে। বিটাকে যদি আমরা একটু ছোট করে দিই, না এটাকে, তাহলে দেখবো এটা ফলস হয়ে গেছে। যদি বড় করি 10-এর থেকে, তাহলে কোনো সমস্যা নেই, ট্রু থাকবে, মানে এই কন্ডিশনে চলে যাবে, এখানে যা থাকবে সেগুলা দেখাবে। তো এরকম ভাবেই কাজ করবেন। আর এইটা যদি এখানে সমান সমান দিলাম তাহলে ট্রু দেখাচ্ছে, না সমান সমান দিলে ফলস দেখাবে। ঠিক আছে, আর ছোট অথবা বড় যদি দিই, তাহলে ট্রু দেখাবে। যদি সমান সমান হয় তাহলে ফলস মানে এই কন্ডিশনে আসবে। আর যদি সমান সমান না হয় তাহলে এটা আসবে। যদি সমান সমান হয়ে যায়, এই দুইটা সমান সমান হয়ে গেছে কিনা, তখন কি হবে না, এই কন্ডিশনের মধ্যে যাবে না, এলসে চলে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে এটার কাজ। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই আমি শেষ করছি। আপনারা কি করবেন, বাকিগুলো দেখবেন। এগুলা তো না পারারই কথা এখন, ফর ইচ যেহেতু আপনারা শিখেননি, পরবর্তীতে আমরা দেখাবো। ঠিক আছে, মানে এই টিউটোরিয়ালগুলোর পরেই আমরা দেখাবো। আজকে টিউটোরিয়াল পর্যন্ত। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কি করবেন, আমাদের চ্যানেলটাকে খুঁজে পাওয়ার জন্য, মানে আমাদের ভিডিওগুলো খুঁজে পাওয়ার জন্য জুবা ইডু লিখবেন, এবং পিএইচপি হলে পিএইচপি, আর যদি জাভা স্ক্রিপ্ট চান তাহলে জাভা স্ক্রিপ্টের এই ভিডিওগুলো চলে আসবে। ঠিক আছে, আজকের টিউটোরিয়াল এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।